সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। নাকচম্পা বা নাকচাপা, পুদিকা চম্পা, প্রেমনলিনী বা কমলিকা যাই বলি না কেন, দৃষ্টিনন্দন অপূর্ব ফুলের সমাহার। গন্ধহীন 5টি পাপড়ি নিয়ে প্রত্যেকটি শাখার অগ্রভাগে গুচ্ছাকারে ফোটে। সাদা ফুল, পাপড়ির কেন্দ্রে হলুদ আভা, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। বছরের পর বছর টিকে থাকা এই গাছটি বাগানপ্রেমীদের এক অমূল্য সম্পদ। আমি শ্রেয়া, আমার পাশে আছে আমার হাজব্যান্ড ইসমাইল। আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতার আজকের নিবেদন নাকচাপা বা নাকচম্পা গাছের সম্পূর্ণ পরিচর্যা। চলুন দেখা যাক এদের মাটি তৈরি, চারা বসানো, পরিচর্যা, রক্ষণাবেক্ষণ, রোগ প্রতিকার ও বেশি মাত্রায় ফুল ফোটার কৌশল। নাকচম্পা গাছের আরেকটি আকর্ষণের দিক হলো পাতার সৌন্দর্য। নাগ নামের সঙ্গে যোগ হওয়ার কারণ পাতার অগ্রভাগ সাপের ফণার মতো, আবার অন্যভাবে দেখলে বেহালা বা চামচের মতোও মনে হয়। সাদা ফুলের নিচে ঘন সবুজ পাতা আমাদের মুগ্ধ করে। তাই নাকচম্পা গাছ লাগালে আপনি যেমন ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তেমনি পাতার সৌন্দর্যেও মুগ্ধ হবেন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন সব কিছু জ্বলতে থাকে, তখনও নাকচম্পা গাছ মাথা উঁচিয়ে আমাদের জন্য ফুলের ডালি সাজিয়ে রাখে। তবে গাছ তৈরির মূল শর্তই হচ্ছে অয়েল ড্রেন আর সুষম মাটির মিশ্রণ। এই মাটিটা বিশেষ কিছু না, এখানে আমি যেমন রোদে শুকনো বালি মিশ্রিত মাটি নিয়েছি। এই গাছের ক্ষেত্রে কিন্তু অয়েল ড্রেন মাটি খুব দরকার, যাতে জল না জমে। তাই আমার এই মাটিটা কিন্তু দেখুন ঝুরঝুরে বালি মিশ্রিত মাটি আছে, আর আমি নিয়েছি খুব কম পরিমাণের কিচেন কম্পোস্ট। 2 মুঠো পরিমাণে কিচেন কম্পোস্ট নিয়ে ছোট চারা বসিয়েছিলাম। এর পরিবর্তে আপনারা কিন্তু ভার্মি কম্পোস্ট বা গোবর সারও নিতে পারেন। খাবার দাবারের জন্য বলতে পারি, ফেব্রুয়ারি মাসে কাটাই ছাঁটার পরে এই গাছকে কিন্তু পূর্ণ মাত্রায় খাবার দাবার দেওয়ার প্রয়োজন। প্রথমে মাটিটা খুঁড়ে নিতে হবে। এমনিতেই মাসে একবার কিন্তু মাটি যদি খুঁড়ে নিতে পারেন আর যদি আগাছা মুক্ত রাখেন, তাহলে গাছের ক্ষেত্রে খুবই ভালো। মাটিটা খুঁড়ে এভাবে সরিয়ে নেবেন। তারপরে আপনার কাছে যদি গোবর সার থাকে, আপনি কিন্তু গোবর সার 4 মুঠো পরিমাণ ব্যবহার করতে পারেন। আমি যেমন ব্যবহার করে থাকি কিচেন কম্পোস্ট। এই কিচেন কম্পোস্ট তৈরির একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আর আমি আরেকটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে মিশ্র সার। এই মিশ্র সার তৈরিরও একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। এই মিশ্র সারটা কিন্তু 1 মুঠোই যথেষ্ট। এতে কিন্তু সমস্ত উপাদান আছে। 1 মুঠো পরিমাণ নিয়ে আপনি চারিদিক ছড়িয়ে দিয়ে আবার মাটিটা চাপা দিয়ে দেবেন। শীতকাল এদের ডরমেসি পিরিয়ড, তাই নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কোনো প্রকার খাবার দেবেন না। ফেব্রুয়ারি মাসে খাবার দেবেন। ফেব্রুয়ারি থেকে মোটামুটি আপনি অক্টোবর নভেম্বর পর্যন্ত খাবার দিতে পারেন। তাহলে সারা গ্রীষ্মকাল জুড়ে কিন্তু এই গাছ ফুলে ভরে থাকবে। এই গাছের আরেকটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে প্রুনিং। দেখুন 1-1.5 ফুটের মতো রেখে আপনাকে কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি মাসে প্রুনিং করে নিতে হবে। প্রত্যেকটা গাছকে এরকম আমি 1-1.5 ফুটের মতো রেখে প্রুনিং করে নিন। এটা হচ্ছে মাদার প্লান্ট। এই মাদার প্লান্ট থেকে বাকি এইগুলো তৈরি করা। প্রত্যেকটা গাছে কিন্তু আপনাকে ফেব্রুয়ারি মাসে প্রুনিং করা দরকার। না হলে এর ডালগুলি কিন্তু নরম, ঝড় দিলে এই ডালগুলি কিন্তু নরম ডালগুলি ভেঙে যেতে পারে। তাই প্রুনিং করে এই ডাল মোটামুটি গাছটাকে একটা শেপে নিয়ে আসবেন, আর এমন জায়গায় রাখুন যেন ঝড়ঝাপটা দিলে ভেঙে না যায়, কারণ ঝড়ের এই গাছের ডাল ভাঙার সম্ভাবনা খুবই বেশি। এই গাছ পরিচর্যার আরেকটি প্রয়োজনীয় দিক হচ্ছে এর মধ্যে রুট বাউন্ডিং সরানো। এই গাছের কিন্তু রুট বাউন্ডিং হতে থাকে। এই যে শিকড়গুলো দেখছেন, এই শিকড়গুলো গাছের ছোট পটে থাকায় শিকড়গুলো গাছের গোড়ায় জমাট হতে থাকে। গাছ ভালোভাবে নিউট্রিশন সংগ্রহ করতে পারে না। তাই প্রথমে কিন্তু রুট বাউন্ডিং সরানোর জন্য আপনাকে কিন্তু গাছটাকে তুলে নিয়ে কিছু রুটকে সরিয়ে দিতে হবে। আপনি যদি এটা ফেব্রুয়ারি মাসে করে থাকেন, সেক্ষেত্রে খুবই ভালো। গাছে যখন আপনি কাটাই ছাঁটাই করবেন, সেই মুহূর্তে এই রুট বাউন্ডিং রিমুভ করে দেবেন। বছরে একবার কিংবা 2 বছরে একবার এই রুটগুলোকে কিন্তু রিমুভ করা দরকার পড়ে। এই গাছ থেকে কিন্তু সহজেই চারা তৈরি করা যায়। শুধু দরকার আপনার একটি ডাল। আপনি যে কোনো জায়গা থেকে এরকম একটি ডাল সংগ্রহ করে নিতে পারেন। ডাল থেকে খুব সহজেই কিন্তু চারা তৈরি হয়ে যায়। আপনাকে চারা গাছ কেনার কোনো প্রয়োজনে পড়ে না। আপনি এইভাবে একটি ছোট ডাল সংগ্রহ করে নিতে পারেন। এরকম দেখুন, আমি একটি ডাল এইভাবে কেটে নিচ্ছি।
অবশ্যই এরকম ডাল আপনি যদি কারো কাছে চেয়ে নেন সেক্ষেত্রেও অনায়াসে পেয়ে যাবেন। ডাল সংগ্রহের পরে নিচের পাতাগুলি সরিয়ে দেবেন, দিয়ে ডালের নিচের অংশটিকে বার করে নেবেন। এই যে এরকম ডাল সংগ্রহের পরে আপনি এই যে নিচের পাপগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এই যে খাঁজ কাটা অংশগুলো, এই পাপটি মোটামুটি 4-6 ইঞ্চি বরাবর আপনি বালির মধ্যেও বসিয়ে দিতে পারেন বা মাটির মধ্যেও বসিয়ে দিতে পারেন। তবে ডাল যখন আপনি মাটির মধ্যে বসাবেন তখন কিন্তু তাতে কোনো প্রকার কম্পোস্ট সার দেবেন না, এরকম একটু ঝুরঝুরে মাটি দিয়ে দেবেন। এই কম্পোস্ট সার কোনো প্রকারে কিন্তু আপনি দেবেন না। এই ডালটি থেকে যদি শিকড় ছড়ে যায় বা চারাগাছ সংগ্রহ করে আনেন তখন কিন্তু ছোটো পটে মাটি আর অল্প ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট বা গোবর সারের মিশ্রণে বসিয়ে দেবেন। নাগচম্পা গাছকে কিন্তু সম্পূর্ণ সূর্যের আলোয় রাখা দরকার, তাহলেই কিন্তু আপনি পূর্ণ মাত্রায় ফুল পাবেন। আপনার যদি বেলকনি থাকে বেলকনিতেও আপনি রাখতে পারেন, তবে যেখানে আপনার 4-5 ঘন্টা রোদ থাকে সেইখানেই আপনি রাখবেন, তাহলেই কিন্তু আপনি এরকম গুচ্ছ আকারে পূর্ণ মাত্রায় ফুল পাবেন। আর গ্রীষ্মকালে এই গাছ প্রচুর জল টানে, তাই মাটির মধ্যে কিন্তু আপনাকে সবসময় ভিজে ভাব বজায় রাখতে হবে, না হলে কিন্তু ফুলগুলো শুকিয়ে যাবে। এই গাছে রোগ ব্যাধি প্রায় হয় না বলেই চলে, তবে মিলিবাগ অ্যাটাক হতে পারে বা স্পাইডার মাইটসেরও অ্যাটাক দেখেছি। সেক্ষেত্রে যদি আপনি প্রিভেন্টিভ হিসেবে নিম অয়েল 15-20 দিন অন্তর একবার স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। যদি খুব বেশি অ্যাটাক হয়ে থাকে সেক্ষেত্রে একতারা স্প্রে করবেন। আর গাছের শুকনো পাতা ডাল সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে গাছটা সবসময় ফাঙ্গাস মুক্ত থাকবে এবং গাছটা দেখতেও সুন্দর লাগবে। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রশ্ন থাকলে করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন। গাছ তৈরি করুন, সে আপনার ছাদ বাগানই হোক, বেলকনি হোক বা বাড়ির উঠোনই হোক। গাছ আমাদের অনাবিল আনন্দধারা এনে দেয়, আমাদের মানসিক প্রশান্তি প্রদান করে, শারীরিক সক্ষমতা প্রদান করে। তাই চলুন গাছ তৈরি করি, এই পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমরা সবাই হাত বাড়াই।